Assalamu alaikum everyone. Welcome to Learn Accounting Academy. Hope that you are doing great. HSC 26 and 27 অথবা HSC স্টুডেন্ট যারা আছেন এই ক্লাসটা আপনার জন্য। আজকের এই লেকচারে আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইজি একটা চ্যাপ্টার ফাইন্যান্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6 নিয়ে ডিসকাস করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং। আপনারা যারা ইংলিশ ভার্সন বা এনসি স্টুডেন্ট আছেন আপনারা অনেক বেশি সাফারিং বা হচ্ছে বাংলাদেশে অনেকগুলো ক্লাস মেটেরিয়াল আপনাদের জন্য নাই। সো কমার্স স্টুডেন্ট যারা আছেন আমি আপনাদের জন্য ট্রাই করছি কিছু টপিকস এর উপর কিছু লেকচারস বানানোর জন্য। হোপ দ্যাট আপনারা সাথে থাকবেন এবং আপনারা আমার ক্লাসগুলো থেকে ইনশাআল্লাহ বেনিফিশিয়াল হবেন। সো আমরা আমাদের কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের যে টপিক ফাইন্যান্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 যেটা হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং। হয়তোবা সামনের কয়েকদিন পরে আপনার টেস্ট অথবা হচ্ছে আপনার হাফ ইয়ারলি এক্সাম অথবা আপনার ফাইনাল এক্সাম, যে এক্সাম হোক না কেন আপনি এই চ্যাপ্টার থেকে ইজিলি অ্যান্সার করতে পারবেন। আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বেসিক টুলস গুলো এবং যে কনসেপ্ট গুলো আপনার ক্লিয়ার থাকা দরকার সবগুলো আমরা ইনশাআল্লাহ কভার করব। আমি এই চ্যাপ্টারে যেগুলো হচ্ছে ইররিলেভেন্ট ইনফরমেশন বা যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট না ওই ইনফরমেশন গুলোকে আমি এখান থেকে বাদ দিয়েছি। এই চ্যাপ্টারটা আমরা জানি সবগুলো হচ্ছে, এই চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথ নিয়ে টোটালি। এই চ্যাপ্টারে যে কোন ম্যাথগুলো পরীক্ষা বেশি আসে এবং কোন ম্যাথগুলোর কোন ফর্মুলাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট জাস্ট ওই টপিকগুলো আনছি এবং প্রত্যেকটা ফর্মুলা কিভাবে আমরা ইজিলি মনে রাখতে পারবো এবং কিভাবে আমরা হচ্ছে অ্যানসার করতে পারবো সবগুলো আজকের ক্লাসে দেখাবো। তো আসুন আমরা জেনে নিই। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি লং টার্ম ফাইন্যান্সিং। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হোয়াট ইজ ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং মানে হচ্ছে স্যার কোন জায়গা থেকে আমরা মানি কালেক্ট করা বিজনেসের পারপাসে বা ক্যাপিটাল কালেক্ট করা এবং সেগুলোকে হচ্ছে বিভিন্ন প্রফিটেবল খাতে ইনভেস্ট করা। সো আমরা বাট এই চ্যাপ্টারে আমরা নিজেদেরকে ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে নিজেকে চিন্তা করব, কেমন? আর ওকে, এখন লং টার্ম ফাইন্যান্সিং কে আমরা জানি টাইম বেসিসে ফাইন্যান্সিং হচ্ছে তিনটা টাইপের। একটা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, একটা হচ্ছে মিড টার্ম ফাইন্যান্সিং, আর একটা হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং। শর্ট টার্ম ফাইন্যান্সিং মানে হচ্ছে যে ফাইন্যান্সিংটা 1 ইয়ার্স এর জন্য বা লেস দেন 1 ইয়ার্স এর জন্য করা হয়। আর মিড টার্ম ফাইন্যান্সিং হচ্ছে যে ফাইন্যান্সটা 1 to 5 ইয়ার্স এর জন্য করা হয়। আর লং টার্ম ফাইন্যান্সিং কি? লং টার্ম ফাইন্যান্সিং মানে হচ্ছে যেটা ফাইন্যান্সিং ফর মোর দেন 5 ইয়ার্স সেটাকে আমরা বলি লং টার্ম ফাইন্যান্সিং। অর্থাৎ যে ফাইন্যান্সিং আমরা 5 বছরের বেশি সময়ের জন্য করি সেটাকে আমরা লং টার্ম ফাইন্যান্সিং বলি। এখন এখানে ফাইন্যান্সিং বলতে শুধুমাত্র যে আপনি টাকা আনবেন বিষয়টা এমনটা না, আপনি চাইলে টাকা ইনভেস্টও করতে পারেন। যেমন আমরা এই পুরো চ্যাপ্টারটা ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব, তাহলে হয়ে যাবে। অর্থাৎ আমি কোন একটা বন্ড বা শেয়ারে ইনভেস্ট করে সেখান থেকে প্রফিটেবল হব কি হব না এই ডিসিশন আমরা এখানে মেক করব। আমরা পুরো চ্যাপ্টারটা নিজেকে ইনভেস্টর ভাববো। ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একটা কোম্পানি মেইনলি দুইটা সোর্স থেকে তাদের ফাইন্যান্সিং করে বা হচ্ছে ক্যাপিটাল কালেক্ট করে। একটা হচ্ছে শেয়ার, একটা হচ্ছে বন্ড। বাট এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র অনলি কিসে ফোকাস করবো দেখেন তো, এই যে ফোকাস অনলি বন্ড। আমরা এই চ্যাপ্টারে বন্ডের পার্সপেক্টিভ থেকে চিন্তা করবো। অর্থাৎ আপনার কাছে আপনি বন্ডে ইনভেস্ট করতে যাচ্ছেন, এখন একটা বন্ডে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না এই ডিসিশনটাই আমরা এই চ্যাপ্টার থেকে শিখবো। তো এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি শিখবো? লার্নিং পারপাস কি? লার্নিং পারপাস হচ্ছে আমরা নিজেকে ইনভেস্টর ভাববো এবং ইনভেস্টর ভাবলে আমাদের জন্য ম্যাটার করা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। সো ইনভেস্টর ভেবে আমি একটা বন্ডে ইনভেস্ট করব কি করব না একটা ডিসিশন মেক করব, ওখান থেকে কত টাকা আসছে আমার জন্য প্রফিটেবল কিনা এটার উপর বেস করে। সো আশা করছি আমরা ক্লিয়ার যে এই চ্যাপ্টারে হচ্ছে আমাদের আমরা কিসের উপর ফোকাস করব, বন্ডে ইনভেস্ট করব কি করব তার উপর ফোকাস করব। এখন এই চ্যাপ্টারে স্যার আমাদের যে ম্যাথের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা দুইটা টাইপ থেকে হয়। আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা দুইটা জায়গা থেকে হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু আর একটা হচ্ছে কি রেট। আচ্ছা, আমরা এখানে যাওয়ার আগে আমরা যে চারটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা আগে জেনে নিই। স্যার আমরা এখানে যে যত আমরা বন্ড মানি বুঝি, বন্ড মানি হচ্ছে শেয়ারের মতো। আমরা হচ্ছে জাস্ট আমরা কোনো কোম্পানিকে আমরা লোন প্রোভাইড করছি, এটাই হচ্ছে বন্ড। সো বন্ডের অনেকগুলা ক্যাটাগরি আছে বা অনেকগুলো হচ্ছে কি বলে ক্লাসিফিকেশন আছে। বাট ম্যাথ করার জন্য আমাদের চারটা বন্ড, স্যার জাস্ট এই চারটা বন্ড সম্পর্কে
আমাদের আইডিয়া থাকলে আমরা ইজিলি ম্যাথ করতে পারবো। দ্যাটস ইট। যে চারটা বন্ড সম্পর্কে আমাদের আইডিয়া থাকলে আমরা এই চ্যাপ্টারে ম্যাথগুলো ইজিলি কভার করতে পারবো। কি কি বলুন তো? একটা হচ্ছে জিরো কুপন বন্ড, একটা হচ্ছে কুপন বন্ড, একটা হচ্ছে পারপিচুয়াল বন্ড, আর একটা হচ্ছে কলেবল বন্ড। আবার বলেন আমার সাথে কাইন্ডলি। জিরো কুপন বন্ড, কুপন বন্ড, একটা হচ্ছে পারপিচুয়াল বন্ড, একটা হচ্ছে কলেবল বন্ড। আবার বলেন, জিরো কুপন বন্ড, কুপন বন্ড, তারপর হচ্ছে পারপিচুয়াল বন্ড, আর একটা হচ্ছে কলেবল বন্ড। ক্লিয়ার? জাস্ট এই চারটা বন্ড আমাদের মাথায় হচ্ছে ক্লিয়ার আইডিয়া থাকলে এই চ্যাপ্টারটা আমরা কভার করতে পারবো। ফার্স্ট অফ অল আসলে আমরা জেনে নিই কুপন বন্ড কি। স্যার এইখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কুপন। স্যার কুপন মানে হচ্ছে, আমরা জানি আমরা বন্ড যারা আমরা পারচেজ করি, আমরা ইনভেস্টর, আমরা ওদেরকে ফ্রিতে লোন দিচ্ছি না, অবশ্যই সেখান থেকে কিছু একটা এক্সপেক্ট করি সে আমাকে ইন্টারেস্ট দিবে। এই ইন্টারেস্টটা হচ্ছে মেইনলি হচ্ছে কুপন। বুঝে গেছে স্যার? এখন জিরো কুপন বন্ড মানে কি? তাহলে স্যার ইজিলি বলতে পারি, জিরো কুপন বন্ড মানে হচ্ছে যে বন্ডে কুপন নাই, যে বন্ডের কি নেছে বলুন, যে বন্ডের কোনো কুপন রেট নাই, বা যে বন্ড আমাদেরকে কি দিবে না, আমাদের কোনো প্রকার ইন্টারেস্ট দিবে না, ওই বন্ডটাকে আমরা বলবো জিরো কুপন। কি বলুন তো? জিরো কুপন বন্ড মানে কি? যে বন্ড আমাদেরকে কোনো প্রকার কুপন দিবে না বা কোনো প্রকার ইন্টারেস্ট দিবে না, সেটাই হচ্ছে কুপন, জিরো কুপন বন্ড। তাহলে আমরা কুপনকে আমরা ইজিলি কিভাবে মনে রাখবো বলুন তো? কুপনকে আমরা আরেকটা নামে চিনবো হচ্ছে কি ইন্টারেস্ট। অর্থাৎ আমি কাউকে হচ্ছে যদি আমি কাউকে লোন প্রোভাইড করি, সে আমাকে যে ইন্টারেস্ট দিবে আমার লোনের এগেইনস্টে, এটা আমার জন্য ওয়ান কাইন্ড অফ ইনকাম। সো এই ইনকামটাকে আমরা কি বলবো? কুপন বলবো। আরে জিরো কুপন বন্ড মানে কি? আমি যে বন্ড থেকে কোনো প্রকার ইন্টারেস্ট পাবো না, এটাকে বলে জিরো কুপন বন্ড। ওকে, এবার স্যার কুপন বন্ড মানে কি? তাহলে বুঝে গেছে কুপন বন্ড মানে কি। কুপন বন্ড মানে হচ্ছে যেখানে আমাকে ইন্টারেস্ট দিবে, অর্থাৎ যে বন্ডের ইন্টারেস্ট থাকবে সেটাকে বলা হয় কুপন বন্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে স্যার কি বলছে? পারপিচুয়াল। স্যার পারপিচুয়াল বন্ড মানে হচ্ছে যে বন্ডের কোনো কি থাকবে না, নাম্বার অফ ইয়ার্স থাকবে না, অর্থাৎ যেটা কোনো মেয়াদ থাকবে না, যেটা কোনো এক্সপায়ার ডেট থাকবে না। যেমন এই যে বন্ডগুলো, এই বন্ডগুলো 10 ইয়ার্স অথবা 8 ইয়ার্স পরে তারা আমরা যে তাদেরকে লোন প্রোভাইড করছি, তারা আমাদের বন্ডের টাকা আমাদেরকে ব্যাক করবে। সো এটা হচ্ছে একটা মেয়াদ, এটাকে আমরা কি বলবো? আমরা নাম্বার অফ ইয়ার্স বলি। সো পারপিচুয়াল বন্ডে নাম্বার অফ ইয়ার্স থাকবে না। তাহলে পারপিচুয়াল বন্ডে কি থাকবে না? নাম্বার অফ ইয়ার্স থাকবে না। আর কুপন, তাহলে আমরা এখানে এটা আমরা পারপিচুয়াল বন্ড আমরা কিভাবে ডিটেক্ট করব স্যার? দেখেন, পারপিচুয়াল বন্ড মানে হচ্ছে যে বন্ডে n এর ভ্যালু থাকবে না। তাহলে আমরা ম্যাথ করার সময় তো আমাদের জানতে হবে কোনটা কি বন্ড। তাহলে যে বন্ডে কি থাকবে না, n এর ভ্যালু থাকবে না, সেটাকে আমরা বলবো পারপিচুয়াল বন্ড। আর স্যার দেখেন, এই যে জিরো কুপন বন্ড কিভাবে চিনবো? যেখানে কোনো কুপন রেট থাকবে না। তাহলে স্যার বুঝে গেছে স্যার? তাহলে কুপন বন্ড কিভাবে চিনবো? যেখানে কোনো প্রকার কুপন রেট থাকবে না, সেটাকে জিরো কুপন বন্ড বলে। আর পারপিচুয়াল বন্ড কিভাবে চিনবো? যেখানে n এর ভ্যালু থাকবে না যে বন্ডে, অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স, সেটা হচ্ছে পারপিচুয়াল বন্ড। আর কুপন বন্ড মানে কি? যেখানে আমরা কুপন থাকবে, ইন্টারেস্ট রেট থাকবে এবং এনও থাকবে, অর্থাৎ ইচ এন্ড এভরিথিং, কুপন রেট, তারপর হচ্ছে কি নাম্বার অফ ইয়ার্স এবং ইন্টারেস্ট, ইচ এন্ড এভরিথিং থাকবে, সেটা হচ্ছে কুপন বন্ড। ক্লিয়ার স্যার? কলেবল বন্ড আমরা পরে বুঝাবো। কলেবল বন্ড আগে আমরা এই তিনটা জিনিস বুঝে নিই, তাইলে আমরা হয়ে যাবে। কলেবল বন্ডটা একদম সহজ। ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার এখানে আমি কিছু জিনিস লিখে রাখছি যেগুলো আপনাদের এখানে কাজে লাগবে। যেমন এমবি আর এফবি। এমবি যে কথা, এফবি একই কথা। ফেস ভ্যালু, এমবি স্যার, এফবি মানে কি স্যার? ফেস ভ্যালু, অর্থাৎ একটা বন্ডের ভ্যালু কত টাকা, একটা বন্ডের মূল্য। যেমন আপনি যে এখন মোবাইলটা ইউজ করছেন, এটার ভ্যালু কত? এটা সাপোজ 1 লাখ টাকা দামের ফোন, সো এটা হচ্ছে এটা এফবি বা ফেস ভ্যালু। সো আমার হাতে যে মার্কারটা দেখতে পাচ্ছেন, এই মার্কারটার প্রাইস হচ্ছে সাপোজ 60 টাকা, তাহলে এই 60 টাকা হচ্ছে এটার ফেস ভ্যালু, অর্থাৎ এটার প্রাইস কত। তাহলে একটা বন্ডের যে প্রাইস, এটাকে আমরা ফেস ভ্যালু বলবো, যেটাকে আমরা এনবি দিয়ে প্রকাশ করব বা আমরা এক্সপ্রেস করব, চিনবো। কেমন? এরপরে ক্যাডি। ক্যাডি মানে হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, অর্থাৎ ন্যূনতম, অর্থাৎ আমরা মিনিমাম অ্যামাউন্ট যেটা আমরা একটা বন্ডে ইনভেস্ট করে আমরা আশা করি, সেটা হচ্ছে কি ক্যাডি। ক্যাডি এটা আমরা চিনাবো, ম্যাথ করার সময় আরো ক্লিয়ার হবে। তারপর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, মেয়াদটা। আই মানে হচ্ছে স্যার কুপন রেট না, আই মানে হচ্ছে কুপনের টাকা, অর্থাৎ আমাকে কি পরিমাণ ইন্টারেস্ট ওই বন্ড থেকে দিচ্ছে, এটা হচ্ছে আই। এটা কিভাবে বের করব স্যার? দেখেন, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। ফেস ভ্যালু ইনটু কুপন রেট। যেমন মনে করেন হচ্ছে যে ফেস ভ্যালু, সাপোজ ফেস ভ্যালু মানে কি আমার বন্ডের প্রাইস, তাহলে আমি কুপন কিভাবে বের করব? এক্সাম্পল দেখাচ্ছি। তারপর একটা বন্ডের ফেস ভ্যালু হচ্ছে কত? 100 টাকা,
ওটা হচ্ছে কুপন রেট কত 12%। তাহলে আপনি 100 টাকা, তাহলে 100 এই যে থাউজেন্ডস টাকার উপর 12% করলে কত বের হবে 120 টাকা। সো এই 120 টাকা বা 120 টাকা এটা হচ্ছে আমাদের কুপন, নট কুপন রেট। তাহলে আমরা বেসিক্যালি আয়ের ভ্যালুটা কিভাবে বলুন তো স্যার? আমাদের অনেক জায়গায় এই আয়ের ভ্যালুটা বের করতে হবে। আয়ের ভ্যালুটা আমরা কিভাবে পাবো? দেখেন যে এখানে আয় আছে, এখানে আছে, এখানে আছে, সো এই যে এখানেও আছে। তাহলে আমরা আয়ের ভ্যালুটা কিভাবে পাবো বলুন তো? আমরা জাস্ট ফেস ভ্যালুর উপর কুপন রেট করলে যেটা পাবো, যে পার্সেন্টেজ, সেটা হচ্ছে আমাদের আয়ের ভ্যালু। সো এই যে 1000 এর উপর 20% 12% করলে আমরা 120% পাবো, 120 টাকা পাবো। এটা হচ্ছে কুপন। এবার দেখেন এসবি মানে হচ্ছে মার্কেট ভ্যালু, এটাকে আমরা সেলেবল ভ্যালু বলি। সিবি মানে হচ্ছে কলেবল প্রাইস। সো আমরা এগুলো একটু পরে বলছি। সো সবগুলো ক্লিয়ার। এবার এখন দেখেন স্যার আমাদের যে কোশ্চেন প্যাটার্নটা এই চ্যাপ্টার থেকে, এই কোশ্চেন প্যাটার্নটা দুইটা ক্যাটাগরিতে কোশ্চেন হবে, সি এন্ড ডি তে। আমরা ফাইন্যান্সের ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 এ পড়াচ্ছি। সো মাথায় রাখবেন, আমরা আবার রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে। এই চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেনটা দুইটা প্যাটার্নে হবে। একটা হচ্ছে স্যার প্রেজেন্ট ভ্যালু বা ইন্ট্রিনসিক ভ্যালু, যেটাকে আমরা এনপিভিও বলি। অর্থাৎ আমি একটা বন্ডে ইনভেস্ট করব কি করব না, সে বন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করবে। আমরা এই জিনিসটা হচ্ছে আমরা ক্লাস 9 10 এ পড়ে আসছি, বা ইন্টার ফার্স্ট পেপারে আমরা যারা এইচএসসি তে আছি, যে আমরা অবশ্যই এইচএসসি তে আছি, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 টাইম ভ্যালু অফ মানিতে আমরা পড়ে আসছি। এনপিভি মানে হচ্ছে কি, নেট প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে একটা কোন একটা অ্যামাউন্টের আজকের ভ্যালু কত, টুডেজ ভ্যালু কত, এটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। কেমন? সো এই যেখানে নেট প্রেজেন্ট ভ্যালু, এর আরেকটা নাম হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। সো আপনার কোশ্চেনে বলবে যে বলে মেক দ্য ডিসিশন অন দ্য বেসিস অফ ইন্ট্রিনসিক ভ্যালু। সো ইন্ট্রিনসিক ভ্যালু যে কথা, প্রেজেন্ট ভ্যালু একই কথা। কেমন? সো তাইলে আমরা একটা কোশ্চেন পাবো কি, এভাবে পেতে পারি, একটা বন্ডের প্রেজেন্ট ভ্যালুর বেসিসে আমরা ডিসিশন মেক করব বন্ডটা কিনবো কি, অর্থাৎ এনপিভি বের করতে বলবে। আবার আরেকটা কোশ্চেনের ক্যাটাগরি হচ্ছে রেট বের করা, অর্থাৎ এটা বের হবে পার্সেন্ট। মনে রাখবেন এই যে এনপিভি বের হবে টাকায় বের হবে, আর রেট বের হবে পার্সেন্টেজে। ক্লিয়ার স্যার? এখন প্রেজেন্ট ভ্যালু থেকে স্যার দেখেন তিন ধরনের কোশ্চেন আসতে পারে, তিনটা টাইপের। একটা হচ্ছে জিরো কুপন বন্ড থেকে, একটা হচ্ছে কুপন বন্ড থেকে, আর হচ্ছে পারপেচুয়াল বন্ডের থেকে। স্যার এখানে যে 6টা ফর্মুলা দিছি, এগুলোর বাইরে কোনো কোশ্চেন হবে না। এই 6টা আপনি এই 6টা ফর্মুলা যদি আপনি পারেন, এই চ্যাপ্টারটা আপনার জন্য একদম ক্লিয়ার। স্যার? তাই স্যার ভালো করে খেয়াল করেন, জিরো কুপন বন্ডের আমরা ফর্মুলাটা জাস্ট কেমনে ইজিলি মনে রাখবো স্যার? আমরা ক্লাস 9 10 এ অথবা হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে আমরা যে টাইম ভ্যালু অফ মানি পড়ছি, ওখানে স্যার দেখেন প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা কি ছিল মনে আছে স্যার? এফবি ডিভাইডেড 1 প্লাস ক্যাডি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। জাস্ট ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে। দেখেন আমরা এখানে লিখছিলাম, দেখেন এই যে এমবি আর এফবি একই কথা। অর্থাৎ তাহলে এখানে আমরা ওখানে এফবি লিখতাম, এখানে এমবি হবে। এমবি ডিভাইডেড 1 প্লাস, আগে আমরা আই লিখতাম, চ্যাপ্টার টাইম গুলো মানে আমরা কি লিখছিলাম, আই লিখছিলাম। সো এখানে জাস্ট ক্যাডি হবে। তাহলে আপনি মুখস্থ করে ফেলেন জাস্ট এমবি ডিভাইডেড 1 প্লাস ক্যাডি হোল টু দি পাওয়ার এন। তাহলে এই যে ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? জিরো কুপন বন্ডের প্রেজেন্ট ভ্যালু পাবো। তাহলে জিরো কুপন বন্ডের কিভাবে পাবো বলতে স্যার? এমবি ডিভাইডেড 1 প্লাস ক্যাডি টু দি পাওয়ার এন। এটা হচ্ছে জিরো কুপন বন্ডের প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। আই থিংক ক্লিয়ার স্যার? কুপন বন্ডে আমরা হচ্ছে ওই যে আমরা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটির যে প্রেজেন্ট ভ্যালু, ওটার ফর্মুলাটা মনে আছে? অর্ডিনারি অ্যানুইটি আমরা যে চ্যাপ্টার 3 তে পড়ছিলাম, অথবা যদি নাও পড়ে থাকেন জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই মুখস্থ করলে হয়ে যাবে, মেমোরাইজ করলে হয়ে যাবে। ম্যাথ করার সময় আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ স্যার। আমরা এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিকের সাথে আমরা ম্যাথ করাবো। আজকের ক্লাসটা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক নিয়ে, এই পরের ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব কিভাবে ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারে, ওই বিষয়টা দেখাবো ইনশাআল্লাহ। সো কুপন বন্ডের স্যার ফর্মুলাটাকে দেখেন তো। আর যারা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি পড়ছেন তাদের জন্য আগে বলি, আমরা এখানে কি ইউজ করতাম? into 1 minus 1 divided 1 plus I to the power n divided by I, এটা করতাম না স্যার? অর্থাৎ অর্ডিনারি অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু যে ফর্মুলা ওটা। বাট এখন যারা নিউ একদম টোটালি আপনার কালকে এক্সাম, তো আপনি ইজিলি কেমনে মনে রাখবেন দেখেন, I into, মনে রাখেন I মানে হচ্ছে স্যার এখানে যেটা পড়াইছিলাম, এই যে I মানে হচ্ছে এই যে এখানে যেটা পড়াইছিলাম, এই যে কুপনের রেট, কুপনের যে অ্যামাউন্টটা ফেস ভ্যালুর উপর কুপন রেটটা করে যেটা পাবো 120 টাকা, এটাই হচ্ছে I। কেমন? সো I into 1 minus 1 divided 1 plus carry to the power n divided by carry। আবার বলুন তো, I into 1 minus
1 divided 1 plus carry to the power n divided by carry। আবার বলুন তো I into 1 minus 1 divided 1 plus carry to the power n divided by carry। এখন আমি এখানে এই কুপন বন্ডের আর একটা ছোট্ট জিনিস সেটা হচ্ছে এই যে এখানে কুপন বন্ডের একটা এটা হচ্ছে কুপন বন্ডের দুইটা পোরশন এই ফর্মুলা। আবার আরেকটা পোরশন হচ্ছে প্লাস করবেন কোনটা দেখেন এই যে এটা আবার প্লাস করতে হবে, অর্থাৎ এই পোরশনটার সাথে এই পোরশনটা প্লাস করলে আমরা কিভাবে বলুন তো কুপন বন্ড আমরা ম্যাথ করার সময় ক্লিয়ার হবে। তাহলে স্যার কুপন বন্ডের ফর্মুলা দুইটা পার্ট, একটা হচ্ছে এটা আর এটা হচ্ছে mb ডিভাইড বাই 1 প্লাস carry যদি বলেন এটাকে আবার এটার সাথে অ্যাড করতে হবে। আমি এটা লিখতে ভুলে গেছি বা আমার জায়গা ছিল না এই জন্য পরে মনে পড়ছে এই জন্য লিখি না। অর্থাৎ এটা লেখার পরে আবার এটা অ্যাড করে দিলে আমরা কি পাবো কুপন বন্ডের ফর্মুলা পাবো। ক্লিয়ার স্যার? এবার দেখেন কি দেখতে পাচ্ছি পারপেচুয়াল বন্ড। পারপেচুয়াল বন্ড মানে হচ্ছে যেটা এন্ড থাকবে না, ওই বন্ডের প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করব? সিম্পল, জাস্ট i ডিভাইডেড বাই ক্যারি, অর্থাৎ আমরা কুপনের যে টাকাটা কুপনের টাকাটাকে ক্যারি অর্থাৎ আমাদের এক্সপেক্টেড রেটের যে রেটটা থাকবে ওটা দিয়ে ডিভাইড করলে আমরা পারপেচুয়াল বন্ডটা পেয়ে যাব। আই থিংক আমরা ক্লিয়ার। তো আমরা প্রেজেন্ট মধ্যে তিনটা বন্ড পাবো, জিরো কুপন বন্ড, পারপেচুয়াল বন্ড। ডান। এবারে স্যার আমাদের যে নেক্সট কোশ্চেন প্যাটার্নটা যেটা আসতে পারে সেটা হচ্ছে রেট। তিনটা রেট স্যার দেখেন একদম সহজ। তিনটা রেট কি দেখেন, একটা হচ্ছে YTM, একটা হচ্ছে YTC, এই যে YTM YTC, আর একটা হচ্ছে CY। কি কি স্যার বলুন তো? YTM YTC CY। কি কি বলুন তো? YTM YTC CY। আবার বলেন YTM YTC CY। আবার বলুন তো স্যার YTM YTC CY। YTM এর ফুল মিনিং কি বলুন তো? yield to maturity। আবার বলুন তো yield to maturity, yield to maturity। আর এটা হচ্ছে কি yield to call, আর এটা হচ্ছে কি current yield। স্যার দেখেন yield to maturity মানে কি, আমি একটা বলে গেছি একটা বন্ডের মেয়াদ হচ্ছে বা হচ্ছে এটার এক্সপায়ার ডেট নাম্বার অফ হচ্ছে 10 ইয়ার্স। আমি একটা বন্ডকে 10 ইয়ার্স পর্যন্ত রেখে ওখান থেকে কি পরিমাণ আমি ওখান থেকে আয় করব বা হচ্ছে ইনকাম করব, এটা আমরা yield to maturity বন্ডের মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই। কেমন? তাহলে এটা কেমনে বের করব স্যার? দেখেন তো I প্লাস, সবাই ভালো করে বুঝে ট্রাই করেন, I প্লাস MB প্লাস SB। MB মানে হচ্ছে স্যার এই যে ফেস ভ্যালুটা, MB প্লাস SB, as মানে হচ্ছে মার্কেট ভ্যালুটা, এই যে মার্কেট ভ্যালুটা, অর্থাৎ আমরা MB এর সাথে SB অ্যাড করব, ডিভাইড করব N দিয়ে, করে পুরোটাকে আবার এখানে MB সরি এখানে MB প্লাস, আচ্ছা আমার এখানে একটু ভুল হইছে, এখানে কি হবে MB মাইনাস হবে, এখানে MB মাইনাস হবে, সরি এখানে MB মাইনাস, এখানেও এই যে এখানেও মাইনাস হবে, এখানে কোথায় এখানে তো লিখিই নেই, এখানে হবে কি CP মাইনাস SB CP প্লাস SB, এই যে এটা এরকম হবে। সরি আমার একটু ভুল হয়েছে, আই এম সো সরি, ডোন্ট মাইন্ড প্লিজ। ওকে তাহলে স্যার বলুন এখানে কি হবে? YTM এর ফর্মুলা কি? I প্লাস MB মাইনাস SB ডিভাইডেড বাই N। আবার এখানে যেটা করছেন ঠিক সেমটা এখানে করবেন, MB প্লাস SB ডিভাইডেড বাই 2। দেখুন মনে রাখবেন এখানে প্রথমে মাইনাস হবে, MB আর SB এর মধ্যে মাইনাস হবে, তাকে N দিয়ে ডিভাইড করব, আর নিচে MB আর SB এর মধ্যে প্লাস হবে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে উপরে N দিয়ে ডিভাইড হবে, নিচে 2 দিয়ে ডিভাইড হবে, উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে, বাট দ্যাটস ইট। এটা পুরোটা করে জাস্ট 100 দিয়ে ইনটু করলে আমরা YTM এর যে রেটটা এটা পেয়ে যাব। কারণ এবার স্যার দেখেন YTC ফর্মুলা কি বলতো স্যার? একদম ইজি, এই যে সেম I প্লাস CP মানে স্যার কলেবল, যে কলেবল প্রাইস মানে কলেবল প্রাইস মানে হচ্ছে এমন কিছু বন্ড আছে যেগুলো হচ্ছে এমন টাইপের যে কোম্পানি যাই কোম্পানি বন্ডটা ইস্যু করতেছে, ওই কোম্পানি যখন ইচ্ছা তখন চাইলে বন্ড হোল্ডার থেকে এটা কি কিনে ফেলতে পারে। সাপোজ আমি একটা কোম্পানি বন্ড কিনলাম, এটা কোনো যে কোনোটা সে চাইলে কিনতে পারে, আমার থেকে কিনতে পারে, সে যখন আমাকে কল করবে আমি তখনই তার কাছে হচ্ছে যে ওর বন্ডটা ওকে দিয়ে দিব, অথবা ও আমাকে টাকা দিয়ে দিবে, ওর বন্ডের এটা ওকে দিয়ে দিব। তো এটাকে বলে কলেবল বন্ড, যখন ইচ্ছা তখন সে চাইলে কল করতে পারে। সো এরকম বন্ড কিনার কারণ কিনে আমি ওখান থেকে কি পরিমাণ আয় করতে পারি বা আমার ইনকাম হবে, এই রেটটা বের করব যে YTC এর মাধ্যমে। ক্লিয়ার স্যার? তাহলে স্যার YTC কিভাবে বের করব? I প্লাস CP মাইনাস SB, এখানে ছিল MB মাইনাস SB, এখানে কি হবে CP মাইনাস SB, এখানে MB ছিল একদম হুবহু আগের ফর্মুলা, হুবহু এখানে MB ছিল, এখানে জাস্ট CP হবে, CP মাইনাস SB ডিভাইড বাই N, CP প্লাস SB ডিভাইড বাই 2, একদম হুবহু আগের মতো। এখানে জাস্ট এখানে কি ছিল MB ছিল, এখানে CP হবে, দ্যাটস ইট, ইনটু 100, বাস আমরা YTC পেয়ে যাব। এরপর CY মানে কারেন্ট ডিউ, অর্থাৎ আমরা একটু আগে বলছিলাম না স্যার, এই যে এখানে দেখছিলাম না, এই যে দেখেন স্যার এই যেখানে কি ছিল, ওই যে পারপেচুয়াল বন্ড। পারপেচুয়াল বন্ড তো আমি আমাকে কোনো টাকা পে করব না, এই বন্ডটা থেকে এভরি ইয়ার আমি কি পরিমাণ ইনকাম করতেছি, আমার ইনকাম রেট কেমন সেটা আমরা এটার মাধ্যমে বের করি। কিভাবে বের করব? জাস্ট I কে SB দিয়ে
ডিভাইড করব ইনটু 100, তাহলে আমরা CY পেয়ে যাব। তাহলে কি হবে স্যার, I কে SB দিয়ে ডিভাইড করলে আবার ইনটু করলে কি পাবো, আমরা CY পাবো। সো আমরা আশা করছি চ্যাপ্টারটা অনেক ভালোভাবে বুঝতে পারছি। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইজিয়ার। ইনশাআল্লাহ নেক্সট লেকচারে আমি এই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। আপনাদের এই 6টা ফর্মুলা জাস্ট স্ক্রিনশট দিয়ে নেন। এই 6টা ফর্মুলার বাইরে একটা ফর্মুলা হবে না ইনশাআল্লাহ। সো জাস্ট 6টা ফর্মুলা মুখস্থ করে ফেললে আপনাদের চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। জাস্ট দুইটা ক্যাটাগরি প্রশ্ন হয়, একটা হচ্ছে টাকা বের করতে বলে প্রেজেন্ট ভ্যালু, আরেকটা হচ্ছে কি রেট বের করতে বলে। টাকার মধ্যে তিনটা জিনিস কি কি বলুন তো, জিরো কুপন বন্ডের প্রেজেন্ট ভ্যালু, কুপন বন্ডের প্রেজেন্ট ভ্যালু, আর হচ্ছে পারপেচুয়াল বন্ডের প্রেজেন্ট ভ্যালু। ওকে, আর এখানের মধ্যে রেটের মধ্যে তিনটা, একটা হচ্ছে কি YTM অর্থাৎ yield to maturity, এরপর হচ্ছে কি YTC yield to call, আর হচ্ছে CY, এখানে সবগুলো রেট বের হবে। সো এগুলো বেসিক থিংস ছিল। সো এই চ্যাপ্টারে আমরা প্রত্যেকটা বেসিক নিয়ে ডিসকাস করছি ইনশাআল্লাহ। আবার কিছু টপিক আছে যেগুলো ম্যাথ করানোর পরে বুঝাইতে হবে, সো ওই টপিকগুলো, বাট সবগুলো বেসিক আমি এই চ্যাপ্টারে কভার করছি। এই চ্যাপ্টারে সবগুলো বেসিক এই ক্লাসে এই লেকচারে কভার করছি ইনশাআল্লাহ। নেক্সট লেকচারে আমরা এই চ্যাপ্টারে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। সো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো থাকে বা আমার ক্লাসগুলো যদি ভালো থাকে, আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে জানান, যাতে করে তারাও ক্লাসটা করে পরীক্ষা ভালো একটা নাম্বার অ্যাকোয়ার করতে পারে এবং আপনারা একজন একজনকে হেল্প করতে পারেন। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।